গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো দেখো আজকের ওয়েদারটা এত খারাপ সকাল থেকে ওয়েদারটা মানে কি বলবো, কালো করে আসছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে। আমি তোমাদেরকে একটু বাইরের সিনটা দেখাচ্ছি, জানি না তোমরা কতটা বুঝতে পারবা। দেখো দেখো বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে আর কালো করে আছে। আমি তো দরজাটাই খুলতে পারছি না, মানে আমি ভিজে যাচ্ছি ভিডিও করতে গিয়ে। ভীষণই বৃষ্টি, কিচ্ছু একদম মানে বাইরে যেতেই পারছি না, কি অবস্থা যে জল পড়েই যাচ্ছে। আর এই দিকে দেখো, দিকে তো সকাল থেকে ডেকেই যাচ্ছি যেহেতু আজকে ওর পড়ানো নেই, সমানে খালি ঘুমিয়ে যাচ্ছে, কখন যে উঠবে আমি কিচ্ছু জানি না। আর এই দিকে তিথির বাবা দেখো রেডি হয়ে বসে আছে, একবার ঘরে একবার বাইরে করছে, কিন্তু দোকান আর যেতে পারছে না। ঘরের মধ্যে চুপচাপ চাটা খেয়ে চুপচাপ বসে আছে এইভাবে। আর কি করব বলো, এত ওয়েদার খারাপ, এত মানে কি বলবো, এরকম ওয়েদারে তো মানে সবসময় ইচ্ছা করে যে গরম গরম ভাত আর কষা মাংস তো মানে বেস্ট। তারপরে খিচুড়িও ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় যে এই গরমের মধ্যে খিচুড়িটা চলবে না, পেট খারাপ হয়ে যাবে। কিন্তু কি করা যাবে, আর এই তিথির বাবা তো আর এই গরমের মধ্যে বা এত বৃষ্টির মধ্যে বাইরে যেতেও পারবে না, মাংস আনতে পারবে না, সেটা সম্ভব না। সেই জন্য এখন কি করা যাবে, ওই জন্য মানে আমি এইদিকে ডিম বের করে নিয়েছি ফ্রিজের থেকে। কি করব অগত্যা, আজকে ডিমেরই রান্না করতে হবে কিছু, এই দিয়ে এখন দিন পার করতে হবে। তিথির জন্য এখন ভাত বেড়ে দিচ্ছি, তিথি তো কম্পিউটারে যাবে। এখন আমাদের দেবীমা উঠলেন ঘুম থেকে, ওকে একটু বললাম যে তো একটু ডিমের অমলেটগুলো একটু করে দে, তা ও করতে লাগলো। চট করে ভাতটা বেড়ে দিচ্ছি, ভাতটা ঠান্ডা হয়ে যাবে। এই দেখো এখন আমি ডিমের মামলেট করছি। আমার মা সবসময় বলে আমি দেখে কিছুই কাজ করি না, এই যে তার প্রমাণ। এখন আমি ডিমের মামলেট করব, এতগুলো ডিমের মামলেট করব এখন। মামলেট করে আজকে ডিমের ঝোল হবে, তারপর তো এখন আমি খেয়ে দিয়ে চলে যাব, বাকিটা মা বুঝবে। এখন যে ডিমের অমলেটটা করে দিচ্ছে। আর দেখো বাইরে না ভীষণই হাওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না। বৃষ্টিটা এখন একটু কমেছে, কিন্তু এত হাওয়া হচ্ছে আমার গ্যাস নিভে যাচ্ছে, জানো, ঘর তো অন্ধকার, কিছু বুঝতে পারছি না। ভীষণই হাওয়া হচ্ছে, ভীষণ হাওয়া। এই যে অলরেডি আমার ডিমের অমলেট করা হয়ে গেছে, তিথি তো অমলেট করে দিয়ে দিল। এবার আমি পুরোপুরি রান্নাতে লেগে পড়বো। আর এইদিকে দেখো তিথিবুড়িকে খেতে দিয়ে দিয়েছি, ওর প্রায় খাওয়া হয়েই গেল। ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিল, খেয়ে নিয়ে এখনও চলে যাবে কম্পিউটারে, আর আমি রান্নায় লেগে পড়বো, কাজে লেগে পড়বো। দেখতে থাকো তাহলে তোমরা। চলে আসলাম মশলা করে নিয়ে, এই যে কতগুলো মশলা করেছি, একদম লাল লাল করে এক মশলা করেছি। এই যে আলু ছিলবো, আলু দিয়ে ডিমের ঝোল হবে। এই যে আলু ছিলে নিয়েছি। বাইরের বৃষ্টিটা কমলো, জানো, বৃষ্টিটা কমলো, কিন্তু রোদে দেখা নেই, খুব হাওয়া হচ্ছে, খুব হাওয়া হচ্ছে। গ্যাসের মধ্যে এসে আমার হাওয়াটা লাগছে। মশলা কষানো হয়ে গেল, তেলটাও ছেড়ে গেছে। এখন আলুটা দিয়ে দিব। একা হাতে করছি তো বন্ধুরা, খুব অসুবিধা হচ্ছে, জানো, একা হাতে করতে পারছি না, একবার ধরবো না নাড়বো, ভীষণই অসুবিধা হচ্ছে। তাও তোমরা একটু মানিয়ে নিও, কি করব, একা, দিদি তো চলে গেছে, আমাকে একা একাই করতে হচ্ছে, একটু মানিয়ে নিও কেমন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, গোটা ডিমগুলো দিয়েছি, গোটা ডিম দিয়েও কষানো হয়ে গেছে। রান্না করতেই পারছি না, জানো, বাইরে কি হারে হাওয়া হচ্ছে। আবার দেখো আরেকটু তোমাদেরকে আমি দেখাই, দেখো বাইরে না একদম কালো হয়ে এসছে, আবার মনে হয় ঝেঁকে বৃষ্টি আসবে। আর কি হাওয়া হচ্ছে ভাবতে পারবা না। আমি রান্নাই করতে পারছি না, আমার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, বারবার করে গ্যাস নিভে যাচ্ছে, জানো, গ্যাস আবার ধরাতে হচ্ছে। যে ডিমের জল দিয়ে দিয়েছি, এখন এই যে ডিমের অমলেটগুলো এর উপর দিয়ে দেবো।
আমাদের স্ট্যান্ড নেই জানো গো, স্ট্যান্ড নেই এখনও। পরবর্তীতে হয়তো একটু নেওয়ার চেষ্টা করব, যদি তোমাদের ভালোবাসা পাই, তোমাদের সাপোর্ট পাই। আজকে নেই, ভবিষ্যতে হবে। জানো এত হাওয়া হচ্ছে, আমার গ্রিল বাড়ি খাচ্ছে জানো, ঢাই ঢাই করে বাড়ি খাচ্ছে, শব্দ হচ্ছে। শব্দটা হয়তো তোমরা শুনতেই পাবে। এই যে ডিমের ঝোল প্রায় হয়ে গেল, অ্যান্ড ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প আড্ডার ছলে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটাও রেডি হয়ে গেল। এখন কটা যে বাজে, তিথির বাবা আসবে, স্নান করে এখন খেতে বসবো। তো বৃষ্টির ওয়েদার দেখো, আবারও বৃষ্টি আসলো। কেমন কালো হয়েছিল, আমি জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারছি। ভীষণই বৃষ্টি হচ্ছে আর খুব হাওয়া, দেখেছো?